সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে রেডিয়াম সায়েন্স একাডেমির পক্ষ থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আজকে আমরা নিউক্লিয়াসের ভর ত্রুটি এবং বন্ধন শক্তি রিলেটেড বোর্ড পরীক্ষায় যে সিকিউ প্রশ্নগুলো এসেছে তার মধ্য থেকে অভিন্ন বোর্ড 2018 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে সেটি আমরা সলিউশন করার চেষ্টা করব। এই সৃজনশীল প্রশ্নটিতে এই রকম একটি নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া দেয়া আছে, দেখানো হয়েছে। তারপরে বলে দেয়া আছে এই নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ায় যে শক্তি নির্গত হয় সেটি একটি আয়রন পরমাণুকে গিয়ে আঘাত করে। তারপরে আমাদের অনেকগুলো মান দেয়া আছে, নিউটনের ভর দেয়া আছে 1.008 AMU, আমি সাথে সাথে লিখে নিয়েছি। ইউরেনিয়ামের ভর দেয়া আছে 235.04 AMU, বেরিয়ামের ভর দেয়া আছে 140.91 AMU, ক্রিপ্টনের ভর দেয়া আছে 91.91 AMU। তারপরে এই আয়রনের ভর দেয়া আছে হচ্ছে 55.9349 AMU, একটি প্রোটনের ভর দেয়া আছে 1.0072 AMU, আর 1 AMU ভরের সমতুল্য শক্তি দেয়া আছে 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। অর্থাৎ 1 AMU ভরকে যদি আমরা শক্তিতে রূপান্তর করি তাহলে 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট আমরা এনার্জি পাবো। খেয়াল করে দেখো তো, আমার শুধু একটি মান দেয়া নাই, দেখো 3টা নিউটনের ভর, কিন্তু আমার একটা নিউটনের ভর তো দেয়া আছে। তাহলে একে যদি আমি 3 দিয়ে গুণ দেই তাহলে আমি এই 3টা নিউটনের ভর কত সেটা পেয়ে যাব। চলো তো বের করে নেই। 3.024 AMU, অর্থাৎ আমার 3টা নিউটনের ভর হচ্ছে এত। গ নাম্বার প্রশ্নে বলেছে আমাদের যে এই নিউক্লিয়ার ফিশন বিক্রিয়াটির ভর ত্রুটি কত বের করো। বিক্রিয়াটির ভর ত্রুটি বের করতে বলেছে। বলো তো, আমরা বিক্রিয়কগুলোর ভর থেকে এই উৎপাদগুলোর ভর বিয়োগ দেব, তাহলে ভর ত্রুটি বেরিয়ে যাবে। তাহলে আমরা বিক্রিয়কগুলোরও ভর যোগ করব, উৎপাদগুলোরও ভর যোগ করব, করে বিয়োগ দেব, তাহলে এই বিক্রিয়ার ভর ত্রুটি বেরিয়ে যাবে। চলো আমরা করে নেই। তাহলে আমরা একটু লিখি, বিক্রিয়কগুলোর মোট ভর, বিক্রিয়কগুলোর মোট ভর ইজ ইকুয়াল টু, বলতো 1.008 যোগ, আর ইউরেনিয়ামের ভর 235.04, 236.048 এত AMU। এবারে উৎপাদগুলোর মোট ভর, উৎপাদগুলোর মোট ভর ইজ ইকুয়াল টু হবে, বলতো বেরিয়ামের ভর কত, 140.91 যোগ, বলতো আমার ক্রিপ্টনের ভর কত, 91.91, বলতো 3টা নিউটনের ভর আমার কত, 3.024, 235.844 এত AMU। ওকে, তাহলে দেখো বিক্রিয়কগুলোরও মোট ভর আমি পেয়েছি, উৎপাদগুলোরও মোট ভর আমি পেয়েছি। তাহলে এই বিক্রিয়কগুলোর মোট ভর থেকে আমি উৎপাদের মোট ভর বিয়োগ দেব, তাহলে এই বিক্রিয়ার ভর ত্রুটি পেয়ে যাব। তাহলে বিক্রিয়ার ভর ত্রুটি, বিক্রিয়ার ভর ত্রুটি ডেল এম ইজ ইকুয়াল টু হবে, বিক্রিয়কের ভর হচ্ছে 236.048 বিয়োগ 235.844, তাহলে আমরা মানটা পাবো 0.204 AMU। এটা আমাদের আনসার। ঘ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলেছে এই নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ায় যে নির্গত শক্তি যেটা আয়রন পরমাণুকে আঘাত করেছিল, প্রশ্ন হচ্ছে এই শক্তি এই আয়রন পরমাণুকে ভাঙতে পারবে কিনা। এর গাণিতিকভাবে
ব্যাখ্যা দিতে বলেছে। বলো তো এই ভাঙতে পারবে কি পারবে না এটা নির্ভর করবে এই শক্তিটার মান কত, বিক্রিয়ায় নির্গত শক্তি কত, এবং এই আয়রনের বন্ধন শক্তি কত। যদি আয়রনের বন্ধন শক্তির চাইতে এই শক্তিটা বেশি হয় তাহলে বেশি শক্তি নিয়ে এসে আঘাত করবে, তাহলে আয়রন পরমাণু ভাঙবে। আর এই শক্তি যদি কম হয়, আয়রনের বন্ধন শক্তি যদি বেশি হয় তাহলে কম শক্তি নিয়ে আঘাত করলে আয়রন পরমাণুকে ভাঙতে পারবে না। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এই বিক্রিয়ায় নির্গত শক্তি কত সেটা আমরা বের করব। তাহলে বলো তো এই বিক্রিয়ায় নির্গত শক্তি, কেন শক্তিটা নির্গত হবে? এই ভরত্রুটির সমতুল্য শক্তিটাই এই নির্গত শক্তি। তাহলে আমরা লিখতে পারি বিক্রিয়ায় নির্গত শক্তি, বিক্রিয়ায় নির্গত শক্তি ইজ ইকুয়াল টু, মানে এই শক্তির মান আমরা বের করতে চাচ্ছি। বলতো এর সমতুল্য শক্তি, তাহলে 1 AMU ভরের আমার সমতুল্য শক্তি দেয়া আছে, আর এত AMU ভরের আমার সমতুল্য শক্তি বের করতে হবে। তাহলে আমরা লিখব 931.5 গুণন 0.204, 190 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে আমরা শক্তি পেয়ে গেছি, যে শক্তিটা নির্গত হবে বিক্রিয়ায় সেটা 190 মেগা ইলেকট্রন ভোল্ট। ওকে, দেখো যদি আমার এই সম্পর্কটা না দেয়া থাকতো 1 AMU ভরের সমতুল্য শক্তি, তখন আমরা কিভাবে বের করে নিতাম? তখন আমরা এইভাবে বের করতাম যে শক্তি ইজ ইকুয়াল টু ডেল এম সি স্কয়ার। ওকে, এই ডেল এম এর মান হতো এত ভরত্রুটি, তখন AMU কে আমরা কেজি করে নিতাম, সি এর মান আমরা বসাতাম 3 গুণন 10 টু দি পাওয়ার 8 করে আমরা বের করে নিতাম, তাহলে 190 মেগা ইলেকট্রন ভোল্ট বের হতো। একটু বড় হতো কিন্তু একই জিনিস বের হবে। এবারে বলো তো এই আয়রন পরমাণুর বন্ধন শক্তি কত, এটা আমাদেরকে বের করতে হবে। আয়রন পরমাণুর যদি বন্ধন শক্তি আমরা বের করতে চাই তাহলে আয়রন পরমাণুর আগে ভর ত্রুটি কত এটা আমাদেরকে জানতে হবে, কারণ ভর ত্রুটির সমতুল্য শক্তিটাই তো বন্ধন শক্তি। তাহলে আমরা এইভাবে লিখতে পারি আয়রনের ভর ত্রুটি, মানে নিউক্লিয়াসটির ভর ত্রুটি। বলতো ভর ত্রুটির কোন পরমাণুর যদি ভর ত্রুটি বের করতে বলে আমরা জানি ZMP প্লাস NMN, তারপরে তার নিউক্লিয়াসের ভরটা বাদ যাবে এখান থেকে। তাহলে আমরা একটু মানগুলো বসিয়ে দেব। বলতো আয়রনের পারমাণবিক সংখ্যা কত? 26, তাহলে এটা হবে 26 গুণন, বলতো এমপিটা কি? প্রোটনের ভর আমার দেয়া আছে 1.0072। ওকে, প্লাস থাকলো। বলতো নিউটন সংখ্যা কত? 56 থেকে 26 বাদ যাবে। ওকে, তাহলে কত থাকবে? এখানে থাকবে হচ্ছে তাহলে 30 হবে গুণন, এটা কার ভর? নিউটনের ভর। নিউটনের ভর 1.008। এবার কার ভর বিয়োগ দিতে হবে? নিউক্লিয়াসের ভর। কোন নিউক্লিয়াসের ভর? আয়রন নিউক্লিয়াসের ভর। দেখো আয়রন নিউক্লিয়াসের ভর আমার দেয়া আছে 55.9349, এই মানটি হবে 0.4923 এত AMU। বলতো আমার কি বেরিয়ে গেছে? আয়রন পরমাণুর ভর ত্রুটি বেরিয়ে গেছে। আমাকে এবার বন্ধন শক্তি বের করতে হবে। তাহলে আয়রনের বন্ধন শক্তি ইজ ইকুয়াল টু হবে, বলতো এই 1 AMU ভরের সমতুল্য শক্তি জানি, তাকে আমরা এই ভর ত্রুটি দিয়ে গুণ দেব, তাহলে আমার বন্ধন শক্তি পেয়ে যাব। তাহলে এই মানটা হবে 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট গুণন ভর ত্রুটি কত? 0.492458 এত মেগা ইলেকট্রন ভোল্ট। খেয়াল করে দেখো আমার আয়রনের বন্ধন শক্তি বের হয়েছে 458 এত মেগা ইলেকট্রন ভোল্ট। একটু খেয়াল করে দেখো তো
আয়রনের বন্ধন শক্তি 458 মেগা ইলেকট্রন ভোল্ট, আর বিক্রিয়ায় যে নির্গত শক্তি সেটা 190 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে এই কম শক্তি নিয়ে গিয়ে যদি আয়রনকে আঘাত করে, তাহলে আয়রন পরমাণুকে কি ভাঙতে পারবে? উত্তর হলো এই বিক্রিয়ায় নির্গত শক্তি এই আয়রন পরমাণুকে ভাঙতে পারবে না, কারণ